আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা এই আলোচনা দেখছেন শুনছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি আপনারা একটু দেখেন। এই যে একটা ব্যাপার, এখানে দুজন প্রেসিডেন্টকে দেখা যাচ্ছে, একজন পাকিস্তানের প্রেসিডেন্ট, অন্যজন আমেরিকান প্রেসিডেন্ট। এই বিষয়টা আজকে ফলাওভাবে পাবলিশ হয়েছে বাংলাদেশের নিউজ মিডিয়া থেকে শুরু করে ইন্টারন্যাশনাল যতগুলো মিডিয়া আছে সব জায়গায়। নোবেল প্রাইজকে কেন্দ্র করে পাকিস্তানের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাথে নিয়ে যে ধরনের বক্তব্য দিয়েছেন, এটি একটা চাটুকারিতার লেভেল কোন পর্যায়ে গেলে এটাকে শিল্প বলা হয়, ব্যাপারটা আসলে এই ভিডিওগুলো যদি দেখেন তবে বুঝতে পারবেন একটা দেশের পররাষ্ট্রনীতি কোন জায়গায় বা কতটুকুর অবনতি ঘটলে এই ধরনের চাটুকারিতা করতে হয়, বা তাদের যে ফরেন পলিসি বলেন বা তাদের যে ইকোনমিক্যাল যে ব্যাপারগুলো আছে এবং পরনির্ভরশীলতার যে ব্যাপারগুলো আছে, সেইটা কোন স্টেজে গেলে এই ধরনের বিষয়গুলো ভাবতে হয়। এবং এই যে প্রেসিডেন্ট পাকিস্তানের, তিনি ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে সাউথ এশিয়া নয়, ওভারঅল চারপাশে তিনি শান্তি শৃঙ্খলায় যে অনবদ্য চেষ্টা করেছেন, এটার জন্য তিনি কি নোবেল পাওয়ার একমাত্র দাবিদার। তো সেই জায়গায় এটা একজন প্রেসিডেন্ট হয়ে তাকে পাশে নিয়ে যখন বলা হয়, তখন এটাকে চাটুকারিতায় বলে। এগুলো স্থানীয় যে রাজনীতি, সেই রাজনীতির জায়গায় অনেক চামচা বা চাটুকার এই রাজনীতির মাঠে ঢুকে যেভাবে নেতার পদলেহন করে, সে স্টাইলে আমাদের আজকে যে প্রতিপাদ্য বিষয়, দুজন প্রেসিডেন্টের জায়গায় পৃথিবীর কোনো প্রেসিডেন্টকে এই ধরনের চাটুকারিতা করতে আগে দেখা না গেলেও পাকিস্তানের প্রেসিডেন্টকে চাটুকারিতা করতে দেখা গেছে। এখন এটার বিষয়ে আপনাদের যে ভাবনা, সেটা আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। আমার যে ব্যাপার যা বা যে যতটুকু আমি উপলব্ধি করি, এটা হচ্ছে তাদের যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতির আলোকে তারা যে একটা স্ট্যান্ডার্ড লেভেল ফলো করার দরকার, সেটার বাইরে গিয়ে তারা এখন তোষামোদে যে নীতি, সেই নীতিটা গ্রহণ করেছে। এর অন্যতম কারণ হচ্ছে তাদের অর্থনীতির ভিত অনেকটা একেবারে তলানিতে পড়েছে, এবং সেই সাথে ভারতের সাথে তাদের যুদ্ধ এবং বিভিন্ন স্নায়ুদ্বন্দ্ব, অর্থনৈতিক যুদ্ধ ইত্যাদির কারণে তারা দুর্বল হয়েছে, এবং সেই কারণে তারা এখন আমেরিকার উপর এতটাই নির্ভরশীল হয়েছেন যে তারা চাটুকারিতা করতে পিছপা হচ্ছেন না। তো এই ধরনের একটি দেশ আমাদের দেশে লাস্ট 1 ইয়ারে এসে নানা ধরনের কথা বলছেন, বিভিন্ন ধরনের ট্রেনিং করার জন্য তাদের দেশে আমাদের আমলাদেরকে নিয়ে যাওয়ার কথা বলছেন। ইভেন এখানে তাদের সাথে সম্পর্ক জোরদার করার কথা বলছেন, ইত্যাদি ইত্যাদি। আমাদের দেশের পক্ষ থেকেও কিন্তু তাদেরকে এখানে আসার এতদিন যে প্রতিবন্ধকতা ছিল, সে প্রতিবন্ধকতা কিন্তু একেবারে আরও কি মানে প্রতিবন্ধকতার পরিবর্তে তাদের ইন করার ব্যাপারটা আরও সহজ হয়ে দাঁড়িয়েছে এভাবে মনে হয়। কারণ বিভিন্ন ভিডিও ফুটেজ, বিভিন্ন বক্তব্য সেটাই মনে করে। তাদের সাথে আমাদের একেবারে জন্মশত্রু। এই কথাটা যেভাবে যে অ্যাঙ্গেল থেকে নেন না কেন, এখানে আপনি বাংলাদেশের মানুষ হলে, বাংলাদেশকে ভালোবাসলে, বাংলাদেশের অস্তিত্বকে ধারণ করলে, বাংলাদেশের স্বাধীনতাকে লালন করলে, কোনো অবস্থাতে তারা যে অপরাধ আমাদের উপর করেছে, আমাদের উপর যে তারা অত্যাচার অনাচার করেছে, এটার জন্য তাদেরকে কোনোভাবেই ভালোভাবে নেয়ার সুযোগ নেই। যারা নিচ্ছেন বা যারা নেন, তাদের মধ্যে যে বিষয়টা কাজ করে, সেটা হচ্ছে স্বাধীনতা বিরোধী যেই লালন বা যে বিষয়টা, সেটা এর বাইরে অন্য কিছু নয়। সেই জায়গা থেকে আমরা আজকে এই দৃশ্যটি দেখলাম। পাকিস্তানের প্রেসিডেন্ট যেভাবে তোষামোদি করছে, এটা ভবিষ্যতে আরও প্রখর হতে পারে। এমনও দেখা যেতে পারে
আমেরিকা পাকিস্তানকে উঠতে বসলে উঠবে, বসতে বললে বসবে, খেতে বললে খাবে, চাটতে বললে চাটবে। তো এই হচ্ছে পাকিস্তানের বর্তমান অবস্থা। যারা এই বাংলাদেশ এবং পাকিস্তানকে এক করতে চান বা যারা স্বপ্ন বুনেন এই পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক হলে উত্তর কি হতে পারে, উন্নতি হতে পারে, এই জায়গাগুলো দেখেন, দেখে বুঝে চিন্তা ভাবনা করেন। তাদের সাথে আপনারা যারা টাই আপ হতে চান সেটা হওয়ার পর আপনাদের কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তাদের পরামর্শ যদি আপনারা গ্রহণ করেন। দেখতেই পাচ্ছেন চাটুকারির একটা যে লেভেল, সেই লেভেলকে তারা শিল্প পর্যায়ে ওঠানোর জন্য যতটুকু দরকার ততটুকু শুরু করে দিয়েছে। এক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে, তার ব্যক্তিগত প্রাপ্তি নোবেল প্রাইজকে ঘিরে, যেটা পৃথিবীর অন্য কোনো পাকিস্তানের চেয়ে অনেক দুর্বল কান্ট্রি আছে তারাও করছে না, কিন্তু পাকিস্তান এহেন কর্মকাণ্ড করছে। এটা কোনো অবস্থাতে বন্ধুত্বপূর্ণ জায়গা হিসাবে যারা ডিপ্লোম্যাট বা পররাষ্ট্র বিষয় নিয়ে বিশ্লেষণ করেন তারা যেমন ভাবেন না, সাধারণ জায়গা থেকে যারা রাজনৈতিক অ্যানালাইসিস করেন তারাও কিন্তু এটা ভাবেন না। তো আপনারা যা ভালো মনে করেন একটা মন্তব্য কমেন্ট বক্সে দিতে পারেন। সবার জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম।